ইরফানুল হাবিব, চলন বিলের আড্ডা, প্রিন্স নাজমুল সহ বিভিন্ন মানুষ দেখছি ভিডিও দিয়েছেন 2 বছরের শিশু সাজিদকে নিয়ে। আলহামদুলিল্লাহ বেঁচে আছে। আমি খুবই অবাক হয়েছি। আপনারা যখন শুনেছেন যে তার মৃত্যু হয়েছে, মৃত্যু ঘোষণা করা হয়েছে, তারপরও আপনারা ভিডিও বানাইছেন বলেই ভিডিওগুলো আপলোড করছেন। আপনাদের কত ভিউ লাগে? পরবর্তীতে দেখলাম প্রিন্স নাজমুল ক্ষমা চেয়েছেন, যে বিষয়টি পরবর্তীতে জেনেছেন, কমেন্টে বলেছেন এবং পরবর্তী ভিডিওতেও আপনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার কাছে অনুরোধ থাকলো আপনি ভিডিওটা ডিলিট করে দিতেন। একটা ভিডিও ডিলিট করলে কি এমন ক্ষতি হতো? আপনারা কেন এই ভিডিওগুলো রেখেছেন? চলন বিলের আড্ডা, সে ভিডিওটা ডিলিট করেছে এবং পরবর্তী আপডেট ভিডিওটি সে দিয়েছে, ধন্যবাদ তাকে। ইরফানুল হাবিব যে ভিডিওটা দিয়েছেন আলহামদুলিল্লাহ বেঁচে আছে, জীবিত উদ্ধার হয়েছে। আপনি একটা কমেন্টে জাস্ট বলে দিয়েছেন যে মৃত্যু ঘোষণা করা হয়েছে, কিন্তু পরবর্তী কোনো পোস্ট ভিডিও আমি দেখিনি আপনার পেজে। এগুলো করবেন না। আপনি ভিউর আশায় এই ধরনের ভিডিও বানিয়ে বসে আছেন, ভিডিওটা ডিলিট করতে কষ্ট লাগছে, মানুষের জীবন চলে যায়, তা নিয়েও আপনারা ভিউ ব্যবসা করেন। বয়কট করা উচিত আপনাদেরকে। আপনার কন্টেন্টে কিছু শেখার ছিল, আপনার মেধা ছিল, আপনার সৃজনশীলতা ভালো ছিল, আপনাকে পছন্দ করতাম। কিন্তু আপনি বিল্লাল ভাইকে খোঁচা মেরে অনেক ভিডিও বানাইছেন, এগুলো আপনাদের ব্যক্তিগত ছিল। তবে আপনি যে সাজিদকে নিয়ে যে ভিডিওটা বানাইছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ভিডিওটা ডিলিট করেন। মুহূর্তে সবাই বিচার চাচ্ছে যে এই নলকূপ খনন করেছিল, মুখ খোলা রেখেছিল, তাকে আইনের আওতায় আনা হোক। আমিও সহমত পোষণ করছি এবং তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। এ ধরনের ঘটনা অহরহ বাংলাদেশে হচ্ছে এবং পরবর্তীতে হবে। বাংলাদেশে বহু জায়গায় ড্রেনের ঢাকনা নাই, বহু জায়গায় ড্রেনের মুখ নাই। এটা খুবই অল্প বাজেটের কাজ, তারপর করা হচ্ছে না। এ ধরনের গর্ত বহুত আছে। এখনই সতর্ক হন, সবাই সাবধান থাকুন। এই ধরনের ঘটনা পরবর্তীতে যেন আর কারোর সাথে না ঘটে। যার যায় শুধু সেই বুঝে হারানোর বেদনা। পরবর্তীতে এ ধরনের কাজ আপনারা আর করবেন না। এখন অনেকেই বলবেন যে অনেক মিডিয়া, সংবাদকর্মী, অনেক বড় বড় পেজ থেকে এ ধরনের কাজ করেছে বলেই তারা সেই আপডেট দেখি ভিডিও বানাইছে। আমি বলবো তারা পরবর্তী আপডেট দিচ্ছে, তারা আপডেট না জেনেই কেন ভিডিও বানাইলো এবং ডিলিট কেন করলো না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি বুঝলাম অনেকেই এ ধরনের ভুল তথ্য দিচ্ছে, বুঝতে পারে নাই, কিন্তু তার পরবর্তীতে তারা ডিলিট করছে। কিন্তু তারা এই ভিউ পাওয়ার জন্য এই ভিডিও ডিলিট কেন করলো না? একটা ভিডিও বানাইতে কত টাকা খরচ হয়েছে তাদের? আমি চাইলেই মানুষকে স্ক্রিনে তুলে গালাগালি করতে পারি না, এটা আমার সাথে যায় না। আপনাদের প্রতি অনেক আমার ক্ষোভ ছিল, কিন্তু সেভাবে ঝাড়তে পারলাম না। তবে এগুলো ঠিক না, ভিউয়ের আশায় এই ধরনের কাজ আর পরবর্তী। সর্বশেষে একটা ক্লিয়ার কথা বলতে চাই, শিশু সাজিদ চলে গেছে, আল্লাহ পাক ওকে ভালো রাখুক, ওর পরিবারকে শোক সইবার তৌফিক দান করুক। তবে শিশু সাজিদ শুধু দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের দেশে আধুনিক প্রযুক্তির অনেক সংকট রয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস সকল দুর্যোগে তারা যথেষ্ট চেষ্টা করে, ভূমিকা রাখে, তারা সর্বোচ্চ চেষ্টা করে, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে তাদেরকে আধুনিক প্রযুক্তি দেওয়া হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে একটু ছড়িয়ে দিবেন, যদি সম্ভব হয় বর্তমান সরকার যেন এ বিষয়ে একটু লক্ষ্য রাখে।